আজকের বিষয় হচ্ছে মানুষের জন্য মানুষ। আমরা কেমন সমাজ রেখে যেতে চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো মানুষ হতে চাই, ভালো মুসলমান হতে চাই। নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, সামর্থ্য থাকলে হজও ওমরা করি। কিন্তু আজ একটু অন্যভাবে নিজেকে প্রশ্ন করি, আমার ইবাদত আমার জীবনে কতটা পরিবর্তন এনেছে? আর তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার কারণে অন্য একজন মানুষের জীবনে কতটা ভালো পরিবর্তন এসেছে? কারণ ইসলাম শুধু আমার আল্লাহর সম্পর্কের কথা বলে না, ইসলাম মানুষের সঙ্গে আমার সম্পর্কের কথাও বলে। আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এটা সূরা আল মাইদা। অর্থাৎ মানুষের কল্যাণে সহযোগিতা করা ইসলামের বাইরের কোনো বিষয় নয়, এটা আমাদের দিনেরই অংশ। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সূরা আল ইসরা। এই মর্যাদার সঙ্গে দায়িত্বও আছে। আল্লাহ কাউকে অর্থ দিয়েছেন, কাউকে জ্ঞান দিয়েছেন, কাউকে সময় দিয়েছেন, কাউকে অভিজ্ঞতা দিয়েছেন, কাউকে নেতৃত্ব দেওয়ার সুযোগও দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, হোয়াট আর উই ডুইং উইথ হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন আস? আমি যে সুযোগ পেয়েছি সেটা কি শুধু আমার জন্য, নাকি অন্য একজন মানুষের জীবনেও তার কিছু উপকার পৌঁছাচ্ছে? ইবাদত শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। অর্থাৎ ইবাদতের প্রভাব মানুষের চরিত্রে দেখা যাওয়ার কথা। আমরা নামাজ আমাকে আরও সৎ করেছে কি? আমার রোজা আমাকে আরও সংযমী করছে কি? আমার জাকাত আমাকে আরও দায়িত্বশীল করছে কি? আমার ইসলাম কি শুধু আমার পরিচয়, নাকি আমার আচরণও তার প্রকাশ আছে? আমরা সোশ্যাল মিডিয়ায় ইসলাম নিয়ে অনেক সুন্দর কথা লিখি। কখনো কখনো এত সুন্দর লিখি যে মনে হয় পোস্টটা পড়লেই পৃথিবীটা বদলে যাবে। কিন্তু বাস্তবে পাশের একজন মানুষ সমস্যায় পড়লে তাকে সময় দেওয়ার সুযোগ হয় না। পোস্টিং ইজ ইজি, কেয়ারিং ইজ হার্ডার। আমাদের পোস্টিংয়ের চেয়ে কেয়ারিং বেশি দরকার। সাহায্য মানে শুধু টাকা দেয়া না, অবশ্যই একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে, অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে, অসহায় পরিবেশকে বিপদের সময় পাশে দাঁড়াতে হবে। কিন্তু একজন মানুষ যদি বছরের পর বছর বেকার থাকে, তাহলে শুধু কিছু টাকা দিয়ে যাওয়াই কি যথেষ্ট? হয়তো তার ইংরেজি শেখা দরকার, হয়তো তার কম্পিউটার শেখা দরকার, হয়তো চাকরির জন্য প্রস্তুতি দরকার, হয়তো তাকে একটা সুযোগের দরকার। তাহলে আমাদের চিন্তা হওয়া উচিত, কিভাবে তাকে শুধু সাহায্য করব না, বরং নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব। এখানেই আসে এম্পাওয়ারমেন্ট, শুধু চ্যারিটি নয়। এম্পাওয়ারমেন্ট মানুষকে এমনভাবে সহযোগিতা করা যাতে সে নিজেই একদিন নিজেই অন্যের পাশে দাঁড়াতে পারে। জাকাতের বিষয়টা আলাদা। এখানে একটা বিষয় পরিষ্কার থাকা জরুরি। জাকাত আল্লাহর ফরজ বিধান। কোরআন জাকাতের হকদারদের নির্দিষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, জাকাত তো কেবল ফকির, মিসকিন এবং অন্যান্য নির্ধারিত খাতের জন্য। সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে এই কথা বলা হয়। তাই জাকাতের অর্থ নিজের ইচ্ছে মতো যে কোনো প্রকল্পে ব্যবহার করা যাবে এমন ধারণা ঠিক নয়। কিন্তু জাকাতের বাইরেও আমাদের অনেক কিছু দেয়ার আছে। আমাদের সময়, আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা, আমাদের সম্পদ, আমাদের পরিচিতি এবং সুযোগ। কাউকে চাকরির তথ্য দেয়া, কাউকে ইংলিশ শেখানো, কাউকে কম্পিউটার শেখানো, কাউকে ব্যবসার পরামর্শ দেয়া, কাউকে শুধু বলা, আপনার সমস্যা কি? বলুন, দেখি আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। এটিও মানুষের পাশে দাঁড়ানো। প্রতিষ্ঠান বড় হবে নাকি মানুষের জীবন? মসজিদ দরকার, স্কুল দরকার, মাদ্রাসা দরকার, কমিউনিটি প্রতিষ্ঠান দরকার। এসবের প্রয়োজন নিয়ে প্রশ্ন নেই, কিন্তু মাঝে মাঝে আমাদের নিজেদের কাছে একটা সহজ প্রশ্ন করা দরকার। প্রতিষ্ঠানটি কার জন্য? মানুষের জন্য, নাকি একসময় প্রতিষ্ঠানটাই আমাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে? আমরা ভ্রমণ করছি, অর্থ সংগ্রহ করছি, কমিটি করছি, প্রকল্প করছি, কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে একে কী লিখবে সেটা নিয়েও আমাদের বেশ ব্যস্ত থাকে, কে কী লিখবে। কিন্তু এর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেন হারিয়ে না যায়। আমাদের প্রশ্নগুলো কেমন আছে? কতজন চাকরি খুঁজছে? কতজন ইংরেজি জানে না? কতজন নতুন দেশে এসে সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না? কতজন তরুণ দক্ষতা না থাকার কারণে পিছিয়ে আছে? কতজন পরিবার অর্থনৈতিক সমস্যায় আছে? আমাদের সামাজিক চিন্তার মধ্যে এই প্রশ্নগুলো কি থাকা উচিত নয়? বড় প্রতিষ্ঠান, আরও বড় কল্যাণ এক জিনিস নয়। একটা বড় ভবন অবশ্যই ভালো কাজে ব্যবহার হতে হবে।
হতে পারে, কিন্তু একজন মানুষকে স্বাবলম্বী করে দেওয়াটাও কিন্তু বড় কাজ। একজন তরুণকে একটা স্কিল শেখানো, একজন নতুন ইমিগ্রেন্টকে ভাষা শেখার সুযোগ দেয়া, একজন অসহায় পরিবারকে সাময়িক সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ দেখানো, একজন মেধাবী কিন্তু অসচ্ছল ছাত্রকে এগিয়ে দেওয়া, একজন অসহায় নারীকে দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া। এসব হয়তো সবসময় বড় ব্যানারে লেখা যায় না, ক্যামেরায়ও সুন্দর দেখায় না, কিন্তু মানুষের জীবন বদলে দিতে পারে। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা তওবায় 120 নম্বর আয়াত। আমাদের নিজেদের একটু প্রশ্ন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য তা ভালোবাসে। এটা বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস। আমি চাই আমার সন্তান ভালো শিক্ষা পাক, অন্যের সন্তানও ভালো শিক্ষা পাক। সেটা কি আমি চাই? আমি চাই আমার সন্তান ভালো চাকরি পাক। অন্য একজন তরুণীর জন্য একটা চাকরির সুযোগ তৈরি করতে আমি কি চেষ্টা করি? আমি চাই আমার পরিবারের সম্মানের সঙ্গে বাঁচুক। তাহলে একজন অসহায় মানুষকে সাহায্য করার সময় তার সম্মানটুকু রক্ষা করি কি? দিস ইজ ওয়ার ফেইথ বিকামস ভিজিবল। এখানেই আমাদের ইমানের সৌন্দর্য জীবনে প্রকাশ পায়। আমরা আসলে কি চাই? আমরা এমন একটা সমাজ চাই না যেখানে মানুষ শুধু সাহায্য চাইবে। মানুষ কেন সাহায্য চাইবে? আমরা এমন একটা সমাজ যেখানে একজন মানুষ আজ সাহায্য পেলে আগামীকাল নিজের পায়ে দাঁড়াবে, একদিন অন্য একজন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ফ্রম রিসিভিং হেল্প টু বিকামিং এ সোর্স অফ হেল্প, এটাই হওয়া উচিত আমাদের চিন্তার একটা অংশ। আরও এই কাজে কোনো একজনের পক্ষে সম্ভব নয়। কারো জ্ঞান লাগবে, কারো অর্থ লাগবে, কারো সময় লাগবে, কারো অভিজ্ঞতা লাগবে। সবচেয়ে বেশি লাগবে একটা জিনিস, সদিচ্ছা। শেষ কথা, আমরা কেউই নিখুঁত নই। আমার কথায় ভুল থাকতে পারে, আপনার চিন্তা আমার চেয়ে ভালো হতে পারে। তাই এই আলোচনা কাউকে আক্রমণ করার জন্য নয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে নয়। এটা নিজেদের সমাজকে নিয়ে নিজেদেরই কিছু প্রশ্ন করা। আপনার মনে হলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে, আরও কিছু বলা দরকার, অথবা মানুষের কল্যাণের জন্য অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা উচিত, তাহলে অবশ্যই আপনার মতামত সবসময় জানাবেন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। কারণ আমরা শুধু সোশ্যাল মিডিয়ার কথার ফেরিওয়ালা হতে চাই না। আমরা চাই আমাদের কথা বাস্তব কাজের দিকে যাক, মানুষ মানুষের পাশে দাঁড়াক, অসহায় মানুষ শুধু সাহায্যপ্রার্থী হয়ে না থাকুক। মানুষ শিক্ষা পাক, দক্ষতা অর্জন করুক, স্বাবলম্বী হোক এবং একদিন অন্যের জন্য কল্যাণের কারণ হয়ে উঠুক। আমাদের সামর্থ্য অনুযায়ী এমন কিছু করতে চাই যা মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জ্ঞানকে উপকারী করুন, আমাদের সম্পদে বরকত দিন, আমাদের সামর্থ্যকে মানুষের কল্যাণে ব্যবহার করার তৌফিক দিন, এবং আমাদের এমন মানুষ বানান যাদের কারণে অন্য মানুষের জীবন একটু সহজ হয়। মানুষের জন্য মানুষ, একসাথে সদিচ্ছার পথে, টুগেদার টুয়ার্ডস কাইন্ড। ওয়াল্লাহু আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।